মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের ঢাকা ভার্সিটি 23-24-এ আসা একটা সুন্দর একটা কোশ্চেন আজকে আমরা সলভ করব। আসো, এখানে বলে দিছে যে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 এই কথাটা মানে কি দেখো, আমরা যদি এটাকে এভাবে কল্পনা করি যে জি অফ মুন ইকুয়াল টু জি অফ আর্থ ইন্টু 1/6, তাহলে কি ঠিক হলো? হ্যাঁ, চাঁদের অভিকর্ষ ত্বরণ এইটা হচ্ছে আমাদের চাঁদের অভিকর্ষ ত্বরণ মুনের। এটা কি বলছে? পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1। ঠিক আছে, এটা আমাদের একটা কথা হইলো। সেকেন্ড কথা কি বলছে দেখো, চাঁদের ব্যাসার্ধ আমরা লিখে ফেলি যে আর মুন ইকুয়াল টু চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত হবে? আর ই ইন্টু 1/4। এই দুটো তো আমরা বুঝতে পারছি। এরপরে দেখো আমাদের কি চাইছে, আমাদের চাইছে যে পৃথিবীর ভর এম এর তুলনায় চাঁদের ভর কত, মানে আমাদের ভরের সাথে সম্পর্কটা বের করতে বলছে। এখন আমরা সিম্পলি আমরা একটা সূত্র জানি না, দেখো তো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এইখানে দেখো আমাদের জিটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমরা এই এম আর আর সাথে একটা সম্পর্ক লিখে ফেলতে পারি খুব সহজেই। দেখো তাহলে আমরা লিখতে পারি এরকম যে জি মুন বাই জি আর্থ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো, আমাদের এম উপরে আছে, তাহলে এম এম মানে কি, এম মানে হচ্ছে মুনের ভর, বাই আর নিচে আছে, তাহলে আর হচ্ছে মুনের এটার হোল স্কোয়ার ইন্টু আমরা আবার কি লিখতে পারি দেখো, আমরা আবার লিখতে পারি যে যেহেতু আমার আর্থটা নিচে আছে, তাই না? আর্থটা আমার নিচে আছে, তাহলে এটা এখন ওই সাইডে গেলে উপরে চলে মানে উল্টে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এই দেখো এম ই মানে মুনের মানে সরি পৃথিবীর হচ্ছে ভর, আর উপরে চলে যাচ্ছে হচ্ছে আর ই এর হোল স্কোয়ার। বুঝতে পারছো এটা, এই লেখাটা? এখন এটাকে যদি আমরা একটু সাজায় লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, আমরা লিখতে পারবো এম এম বাই শুধু এম লিখতে পারি, কারণ আমাদের বলেই দিছে যে পৃথিবীর ভর হচ্ছে এম। ঠিক আছে, ইন্টু আমরা কি লিখতে পারি আর ই বাই আর এম এর হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি না। এখন তোমার দেখো মান দেওয়া আছে কিছু জিনিসের, কি কি মান দেওয়া আছে আমার এখানে বলে দিচ্ছে যে এই দেখো জি এম বাই জি, তাহলে এটা যদি আমরা নিচে নিয়ে আসি, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি না যে জি এম বাই জিই ইকুয়াল টু 1/6, তাহলে এখানে আমরা লিখতে পারি যে বা এটার মান হচ্ছে আমাদের 1/6। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমাদের যেহেতু এইটুকের মান বের করতে বলছে, তাই না? আমাদের এইটুকের মান বের করতে বলছে, তাহলে আমরা এটাকে এই সাইডে রেখে এটাকে এই সাইডে পাঠিয়ে দিই। এটাকে এই সাইডে পাঠানো মানে কি, এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, সিম্পল। তাহলে আমরা ওটা এখানে লিখে ফেলি একটু যে ইনটু আমাদের উপরে চলে যাবে আর এম, নিচে চলে যাবে আর ই এইটার হোল স্কোয়ার, তাই না? ইকুয়াল টু তোমার এম এম বাই হচ্ছে এইটা। ঠিক আছে, এখন দেখো আমার এখানে কি বলতেছে যে এম এই যে দেখো আর এম বাই আর ই এটার মান কত, আর এম বাই আর ই এটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কত আমরা লিখতে পারি দেখো, এই লাইন থেকে আমরা এটা লিখতে পারি না যে আর এম বাই আর ই ইকুয়াল টু 1/4। তাহলে এই যে পুরা জিনিসটা, এই যে এইটুক জিনিসটা, এটার নাম আমরা লিখতে পারি 1/4, এটার স্কোয়ার মানে কত 1/16। তাহলে আমরা ডাইরেক্ট এটাকে লিখে ফেলি, তাই না? এটাকে আমরা লিখে ফেলতে পারি 1/16। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো আমরা সুন্দর করে এটাকে লিখি ইকুয়াল টু এম এম বাই হচ্ছে এম। তাহলে অতএব এই যে মুনের ভর ইকুয়াল টু কত হবে, এমটা উপরে চলে যাবে, তাহলে এম বাই 6 × 16 = 96। তোমার কোশ্চেনে কি চাইছে দেখো তো, তোমার কোশ্চেনে চাইছে হচ্ছে যে পৃথিবীর ভর এম এর তুলনায় চাঁদের ভর কত। তাহলে দেখো চাঁদের ভর পৃথিবীর তুলনায় 1/96, তাহলে অ্যান্সার হবে কি ঘ।